আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো শাকিব খানের তুফান সিনেমা। আগামীকাল গেছে কাল কিন্তু তুফান সিনেমার আরো একটি অনুষ্ঠান ছিল, আর সেখানে উপস্থিত হয়েছিলেন আমাদের বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা সহ তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি ভাইয়া। তো এখানে আরো অসংখ্য মানুষ কিন্তু উপস্থিত ছিলেন, যেরকম ছিলেন আলফায়ের যিনি কর্ণধার তিনিও কিন্তু এখানে উপস্থিত ছিলেন, তারপর চরকি এবং চরকির কর্ণধারও ছিলেন। সবকিছু মিলিয়ে এখানে কিন্তু তুফানের বিষয়ে অনেক কিন্তু আলোচনা হয়েছে, যেটি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। এবং আমি যদিও বলে থাকি, যদিও এখন বলি যে এখানে কিন্তু অসংখ্য সাংবাদিকও উপস্থিত ছিল, এবং আপনারা কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু সর্বশেষ ভিডিও মনে হয় আমার ভিডিওটা তুফান সিনেমা সেই অনুষ্ঠানের বিষয়ে। অনেকেই কিন্তু আগামীকাল রাত থেকে সারাদিন অনেকেই ভিডিও করে ফেলছে, বাট আমি সর্বশেষ এই এই বিষয়টা নিয়ে ভিডিও করতেছি। তো এভরিওয়ান, আমি আজকে এই বিষয়টা নিয়ে কোনো ভিডিও, এই বিষয়ে শাকিব খান কি বলেছেন, রায়হান রাফি ভাইয়া কি বলেছেন, বাট অন্য অন্য যারা ছিল সকলে কি বলেছেন, এটা নিয়ে আমার কোনো মত নাই, বা এ নিয়ে আমি কিছু আপনাদেরকে বলতে চাই না। আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে সাংবাদিকরা যে শাকিব খান বা রায়হান রাফি ভাইয়াকে অনেক প্রশ্ন করেছে, যে প্রশ্নগুলা আমার কাছে তেরকম ভালো লাগে নাই, বাট যে প্রশ্নগুলা শোনার পর আমি শাকিব খানের কথা, প্রতিটা কথা শুনেছি। সে ততক্ষণ কিন্তু তাকে দেখেছি এবং তার কথাগুলো আমি শুনেছি। তো প্রিয়ন, একটা বিষয় আমি খেয়াল করেছি যে শাকিব খানের যে তুফান সিনেমার বিষয়ে কিন্তু অনেক মন খারাপ, সেই বিষয়টি কিন্তু আমি খেয়াল করেছি। তারপর সবকিছু মিলিয়ে আমি দেখলাম আগামীকাল শাকিব খান নতুন ভাবে, যেভাবে প্রতিটা অনুষ্ঠান হয়, প্রতি সিনেমার অনুষ্ঠান হয় এবং আগেও অনেক সিনেমার অনুষ্ঠান হয়েছে, শাকিব খান সেখানে অনেক কথা বলেছেন, অনেক বক্তব্য দিয়েছেন, কিন্তু আগামীকাল যে অনুষ্ঠানটা ছিল তুফান সিনেমা, সেখানে কিন্তু অন্যভাবে শাকিব খান কথা বলেছে। যে কথাগুলো শুনে কিন্তু আমরা সকলে শুধুমাত্র শাকিব খানের হুজুর, আমরা সাকিবিয়ানরা কিন্তু শাকিব খানের হুজুর শুধু তাকিয়েছিলাম, যেটা কিন্তু আমার কাছে বেসিক্যালি অনেক অনেক ভালো লেগেছে। শাকিব খানের কথা শুনে কালকে আমি একটা সময় কিন্তু মানে মুগ্ধ হয়ে গেছিলাম, যে কারণে শাকিব খানের উপর থেকে আমার নজর সরতেছিল না। তো শাকিব খানের কথাগুলো আমি যখন শুনতেছিলাম, তো এভরিওয়ান, সবকিছু মিলিয়ে শাকিব খানকে, রায়হান রাফি ভাইয়াকে যে প্রশ্ন সাংবাদিকরা করেছে, বেসিক্যালি এটা আমার ভালো লাগে নাই। বাঙালি জাতি এরকম একটা জাতি, যেই জাতি সবসময় কিভাবে একজনকে আরেকজন মেরে খেতে পারবে সেটাই কিন্তু তারা খুঁজে। এবং আমিও তো বাঙালি জাতি, আমাকেও বলতে হবে, কারণ আমরা সবাই খালি এই চিন্তাটা করি যে একজনকে মেরে আরেকজন কিভাবে আমরা বড়লোক হতে পারবো, বা একজনকে মেরে কিভাবে আরেকজন আমরা খেতে পারবো। এই চিন্তাটা কিন্তু আমরা প্রতিনিয়ত করে থাকি, যে কারণে হয়তোবা আমাদের বাংলাদেশে উন্নত কিছু ভালো কিছু কিন্তু আমরা কখনো পাই না। সাংবাদিক প্রশ্ন করেছে রায়হান রাফি ভাইয়াকে যে, ভাই, কিভাবে আমরা প্রমোশন করব, বা কিভাবে আমরা প্রমোশন করব, আপনারা সিনেমার গল্পের বিষয়ে কিছু বলেন। এটা কোনো প্রশ্ন হইল? এটা শোনার পর বাট আমার কাছে অনেক কষ্ট লেগেছে। দেখেন আমাদের বাংলাদেশের যে সাংবাদিকগুলো আছে তাদের অবস্থা দেখেন। তারা একটা সিনেমার মহরত অনুষ্ঠানে যায়, একটা সিনেমার মুক্তি পাবে, তুফান সিনেমাটা মুক্তি পাবে আর মাত্র 3 দিন পরে এই সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে, মানে সোমবারে আমাদের এখানে ঈদ, আর এই ঈদ উপলক্ষে তুফান সিনেমাটা কিন্তু পুরো বাংলাদেশে একজোট হয়ে মুক্তি পেতে যাচ্ছে। সাংবাদিকদের কথার ডাইসটা আপনারা লক্ষ্য করেন। সে প্রশ্ন করতেছে যে সিনেমা কিভাবে আমরা প্রচার করব, বাট সিনেমার গল্পের বিষয়ে কিছু বলার জন্য সে কিন্তু রায়হান রাফি ভাইয়াকে প্রশ্ন করেছে। অনেক কষ্ট লাগতেছে, এবং আমরা দেখেন বেসিক্যালি আমরা অনেক কথা বলতেছি, বাট কিন্তু একজন মেগাস্টারকে নিয়ে এভাবে কথা বলতেছে, বাট সুনামধন্য যত ব্যক্তি আছেন তারাই কিন্তু শাকিব খানের বিরুদ্ধে কথা বলতেছে। এসব দিকে আসলে বেসিক্যালি আমাদের ভালো লাগতেছে না। তো এভরিওয়ান, আপনাদের মনের অনুভূতি কি কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসি, আল্লাহ হাফেজ।